আমি সাকিব আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। উনি কিন্তু জানতেন। অপু বিশ্বাস বুবলিকে খোঁচা কেন মারলেন? অপু বিশ্বাস রীতিমতো বুবলিকে নাস্তানাবুদ করে দিয়েছেন। একটা স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে 6 লাখ। বাচ্চা জন্ম দিতে গিয়ে নাগরিকত্ব নিয়ে ছলচাতুরি রীতিমতো যেন একটা জাতা অবস্থা। তবে কি আবারও শুরু হয়েছে বুবলি অপুর দ্বন্দ্ব? তবে আবারও কি টক অফ দ্য টাউনে পরিণত হতে যাচ্ছে বুবলি অপু? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বুবলি আপনারা অবগত আছেন, উনি সুদূর আমেরিকাতে আছেন। উনি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক, সব ঠিক আছে। শাকিব খানের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, শাকিব খানের সন্তান, সব ঠিক আছে। কিন্তু প্যাচটা লাগে অন্য জায়গায়। কোন জায়গায়? কালকে রাতে অপু বিশ্বাস আমেরিকার একটি ওই যে B2B মানে ভিসার, আমি সেটা আসলে বুঝি না, B2B, B1, B2 এরকম একটা ভিসার ক্যাটাগরি হয়, মানে যারা নাগরিকত্ব নিতে চায় বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে থাকতে পারে ওখানে। কোন ক্যাটাগরিতে কোন নাগরিকত্ব লাভ করছে আমেরিকাতে একটা একটা সিরিজ থাকে, একটা সিরিয়াল থাকে, B2B, B1, B2, B2 হোয়াট এভার দ্যাট, আমি জানি না এগুলো। তো ভিসার একটা ক্রাইটেরিয়া থাকে, একটা ক্যাটাগরি থাকে। তো যেই ক্যাটাগরিতে বুবলি আপু পড়েছেন, যে আমি যেটা বুঝলাম আসলে, আর রীতিমতো দেখলাম যে অপু বিশ্বাসের ভক্তরা অবশ্যই বেশ উচ্ছ্বাসিত ব্যাপারটা নিয়ে, যে তবে কি আমেরিকার ভিসা কিংবা আমেরিকার নাগরিকত্ব পায়নি বুবলি। একটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা রিউমার চলতেছে। দেখেন, নাগরিকত্ব পাক বা না পাক, নাগরিকত্ব পাইলেও ভালো না পাইলেও ভালো, যে বাংলাদেশের মানুষ তো সোর্সের চোর না। আমার পয়েন্ট অফ ভিউ, বুবলি তো চোর না, বুবলি তো দুর্নীতিগ্রস্ত না, বুবলি তো ডাকাইত না, বুবলি তো শেষরা না। সো উনি থাকতে চাইলে থাকবে। হ্যাঁ, তবে যেহেতু অপু বিশ্বাস এখানে ঢালিউড কুইন ইন্টারফেয়ার করেছে, সো ডেফিনেটলি এখানে শুভঙ্করের ফাঁকি আছে মনে হচ্ছে। একটা শুভঙ্করের ফাঁকি থাকলে থাকতেও পারে, কারণ যেহেতু এটা ওনার ইন্টারফেয়ার, আর এটা বোঝা যাচ্ছে যে না, এখানে একটা শুভঙ্করের ফাঁকি থাকলে থাকতেও পারে। এটা মানে কিছু নাই। তো যাই হোক, এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা দারুণ ব্যাপার স্যাপার ঘটতে যাচ্ছে। হয়তো বা একটা বোঝা যাবে খুব শীঘ্রই, যেহেতু বুবলি আপু আমেরিকাতে আছে। ডেলিভারি হয়ে গেলে উনি বাচ্চা কাচ্চা নিয়ে দেশে আসবেন, কিংবা তারপরে আসলে কিছু তো গোপন থাকে না, কোনো কিছু ধামাচাপা থাকে না। তবে খুব শীঘ্রই হয়তো সেগুলো পাবলিশড হয়ে যাবে, আসলে ঘটনাটা কি হয়েছে, কোন জায়গায় কি হয়েছে। যেহেতু কারো নাম জড়া নাই এখানে, কোনো নায়িকা কোনো আর্টিস্টের নাম রাইট নাও এখনো জড়ানো হয় নাই B1 কিংবা B2B সাথে। তো এখনো ব্যাপারটা পরিষ্কার না, ক্লিয়ার না। তবে দেখা যাক, খুব শীঘ্রই হয়তো বা সেই জটটা কেটে যাবে, কিংবা সেই জড়তাটা কেটে যাবে। কারণ উইদিন ভ্যারি শর্ট টাইম, আপনারা জানেন যে বুবলি আপু মনে হয়, জানি না হয়ে গেছে কিনা, তো উইদিন ভ্যারি শর্ট টাইম হয়তো বা কিছু একটা হতে যাচ্ছে। একটা দুর্দান্ত ব্যাপার স্যাপার, দুর্দান্ত কিছু ঘটতে যাচ্ছে। আশা করছি, আশা রাখছি একটা চমৎকার কিছু হবে না, খারাপ কিছু হবে। এই তো, যেহেতু অপু বিশ্বাস ঢালিউড কুইন, বাংলা সিনেমার সর্বোচ্চ নায়িকা, তো আশা করছি যে উনিও যত একবার না জেনে কিছু করে নাই। তবে যেটাই হোক, বুবলি আপুর প্রতি অবশ্যই সমবেদনা এবং দোয়া থাকবে। কারণ উনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। উনি অত্যন্ত পরিশ্রম করেন, অক্লান্ত পরিশ্রম করে ওনার ক্যারিয়ারটা দাঁড় করিয়েছেন। শাকিব খানের বাইরে গিয়েও হচ্ছে উনি ডিফারেন্ট জনরার কাজ করেছেন, নিজেকে প্রুফ করেছেন। সবকিছু ঠিকঠাক আছে। দেখা যাক আসলে ভিসা জটিলতা কি হয়, কোন দিকে যায়। বাট সময় হলে সব জানতে পারবেন।